আপনি দেখছেন চ্যানেল 10। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি চ্যানেল 10-এর বিশেষ অনুষ্ঠান রবীন্দ্র স্মরণ। প্রথমে কিছু বলা দরকার, এটা আমি সবসময় বলে থাকি, আপনারা জানেন। যারা চ্যানেল 10-এর বিশেষ অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আপনারা জানেন সংবাদ মাধ্যম হলেও সংস্কৃতির প্রতি একটা দায়বদ্ধতা আমাদের থাকে। হয়তো এটা বলতে পারেন যে রবীন্দ্র স্মরণ আমরা একটু দেরিতে করছি। আসলে বুঝতেই পারছেন সংবাদ মাধ্যম, নানাবিধ কাজকর্মের সঙ্গে সংবাদ মাধ্যমকে যুক্ত থাকতে হয়। কাজেই এই ক্ষেত্রে আমাদের কিছুটা বেশ কিছুদিন দেরিতে আমরা করছি, কিন্তু তা বলে এটা তো ঠিক রবীন্দ্রনাথ চলে গেছেন আমাদের কাছ থেকে। বাংলা 1348, ইংরেজি 1941। তাহলে বুঝতে পারছেন এতদিন পরেও যখন আমরা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে অনুষ্ঠান করি, তাহলে 22শে শ্রাবণের বদলে পিছিয়ে ভাদ্রর মধ্যে যদি আমরা অনুষ্ঠান করি, তাতে বোধহয় বিশেষ কিছু এসে যায় না। কারণ রবীন্দ্রনাথ সর্বকালের, সর্বজনের, সারা পৃথিবীর। তো আজ রবীন্দ্রনাথের স্মরণ বলতে বুঝতে পারছেন মৃত্যুদিনকে কেন্দ্র করেই অনুষ্ঠানটি। এবং আপনারা জানেন রবীন্দ্রনাথের চিন্তার গভীরতা, তার ভাবনা, তার চেতনা, তার মনন। তিনি মৃত্যুকে নিয়ে নানাভাবে নানা কথা লিখেছেন। মৃত্যু জীবনেরই একটা রূপ, এবং সেটা বোধহয় আরও বেশি সত্য। এবং যার জন্য যে রবীন্দ্রনাথ লিখতে পেরেছিলেন, আছে মৃত্যু, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। লিখেছিলেন সেই মৃত্যু যেদিন বলবে জাগো, প্রভাত হলো তোমার রাতি, নিভিয়ে দেব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি। আবার আমরা যখন সঞ্চয়িতার প্রথম পাতাটা খুলি, সেখানে দেখব মরণ কবিতায় লিখছেন মারনা রে তুহু মাম শ্যাম সামান। সুতরাং রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা অত্যন্ত সঠিক এবং বাস্তবসম্মত, এবং জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। অর্থাৎ মৃত্যুকে ভয় করে কোনোদিন মানুষ যদি থাকে, সে মানুষ কোনো কিছুতেই সফলতা অর্জন করতে পারে না। যার জন্য আবার রবীন্দ্রনাথ গানেও বলেছেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। কাজে আমরা যেন মৃত্যুর আগেই মরে না যাই, এই বিষয়টা খুব ভাবনার এবং চিন্তার। আর রবীন্দ্রনাথের মতন দার্শনিক সারা পৃথিবীতে বিরল, এটা আপনারাও জানেন। আর আমাদের বিশেষ করে বাঙালির গর্ব করার একটি জায়গা রবীন্দ্রনাথ। আমার মনে হয় তার উপরে গর্ব করার জায়গা। এটা আমার ব্যক্তিগত মত, আপনাদের কারোর সাথে মিলতে পারে, না মিলতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কোনো কিছু ভাবার আছে বলে অন্তত আমরা মনে করি না। বাঙালিকে বিশ্বের দরবারে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তিনিই রবীন্দ্রনাথ। তো যাই হোক, আজকে আমরা আমাদের রবীন্দ্র স্মরণে অনুষ্ঠান করছি। অনুষ্ঠানে যারা প্রথম পর্বে আমাদের মধ্যে যে শিল্পীরা রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার বাঁদিকে চন্দ্রা মহলানবিশ, চন্দ্রা মহলানবিশের পাশে শিয়া চ্যাটার্জি, আর আমার ডান দিকে তবলায় অজিত ভদ্র, আর একেবারে বাঁদিকে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি। আমরা আজকে আমাদের মধ্যে একজন উদীয়মান শিল্পী উপস্থিত আছেন। একটু আগেই নাম বলেছি, পরিচয় করিয়েছি, শিয়া চ্যাটার্জি। এবং রবীন্দ্রনাথ তো সবসময় নতুনেরই জয়গান গেয়েছেন এবং বলতেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। সুতরাং এই নবীনদের মধ্যেই রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ। আজকে চ্যানেল 10 আবিষ্কার করেছে শিয়া চ্যাটার্জিকে, এবং শিয়া চ্যাটার্জির কণ্ঠেই আমরা প্রথমে রবীন্দ্রসঙ্গীত শুনব। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে,
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পুরমের আলোর সাথে পড়ুক প্রাতের দুই নয়নে, পুরমের আলোর সাথে পড়ুক প্রাতের দুই নয়নে। নিশীথে অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিন এই জীবনে সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক চালান সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখা। যা কিছু দীর্ণ আমার দীন আমার জীবন হারা, যা কিছু দীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা। তাহারে স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনে তৃষার পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। মারি সুরটি আমার মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। বাহ, প্রথম গানের মধ্য দিয়েই শ্রেয়া চ্যাটার্জি অবশ্যই তা একটা প্রতিশ্রুতির স্বাক্ষর আপনাদের সামনে রাখলেন। আর শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, তো তার গান অবশ্যই যেভাবে শ্রেয়া গেয়েছে, আগামী দিনে এই গান সেই আরো ঝড়ো ঝড়ো ধারে বর্ষার যে স্নিগ্ধতা, যে রোমান্টিকতা, বর্ষার মধ্যে যে উন্মাদনা, বা বর্ষায় নদীর জলের যখন স্রোতের যে জোয়ার ভাটা, পাশাপাশি স্রোত যেভাবে এগিয়ে চলে ক্রমশ, ঠিক সেইভাবেই সেই জলস্রোতের মতোই শ্রেয়া যে আগামী দিনে আপনাদের সামনে রবীন্দ্রসঙ্গীত আরো দক্ষতার সঙ্গে গাইতে পারবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। কারণ আমি সবসময় একটা কথা বলি, টেলিভিশন মিডিয়া কিন্তু মুখের কথায় কিছু হয় না। আপনারা দেখছেন, শুনছেন, বুঝতেই পারছেন। আমরা শ্রেয়ার কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীতে চলে যাব। মেঘ বলেছে যাব যাব, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যায়,
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছে জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছে জেগে, মরণ বলে আমি তোমার জীবন তোরে বাই, মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যা, সাগর বলে কুল মেরেছে আমি তো নাই, মেঘ বলেছে যাবো যাবো। শুনলেন শিয়া চ্যাটার্জির কণ্ঠে এবারের রবীন্দ্রসঙ্গীতটিও। আমরা আপনারা সকাল থেকে আমাদের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান দেখছেন, শুনছেন। আমরা নবীন প্রতিভাকে দিয়ে শুরু করলাম, আর এই পর্বে আমাদের মধ্যে আছে আপনাদের পরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, দীর্ঘদিন ধরে যিনি রবীন্দ্রসঙ্গীতকে চলেছেন। এবার সেই শিল্পী চন্দ্রা মহলানবিশের কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীতে চলে যাব। আজকের নিবেদনে গানখানি কবির ৩৯ বছর বয়সের রচনা। প্রথম প্রকাশ হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকা। গানখানির স্বরলিপিকার ছিলেন দীনু ঠাকুর অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর আর কাঙালিচরণ সেন। পর্যায় পূজা প্রার্থনা। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি
তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে যদি কোনো দিন আমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে বস্ত্র বেদনে জাগায় আমারে ফিরিয়া যেও না প্রভু যদি কোনো দিন তোমার আসনে আরো কাহারে বসাই যতনে যদি কোনো দিন তোমার আসনে তবু আহারে বসাই যতনে চিরদিবসের রাজা আমার ফিরিয়া যেও না প্রভু যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু দ্বার ভেঙে তুমি এসো মোর দ্বারে ফিরিয়া যেও না প্রভু যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু চন্দ্রা মহলানবিশকে ধন্যবাদ। বিশেষ কারণ এখানেই যে এক শ্রেণীর রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে যে কতিপয় রবীন্দ্রসঙ্গীত ঘোরাফেরা করে, তার বাইরে যে গান অন্তত বেশি শোনা যায় না, সে ধরনের একটি গান অবশ্যই চ্যানেল 10-এর এই বিশেষ অনুষ্ঠানকে আরো মর্যাদামণ্ডিত করে তুলেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা চন্দ্রার কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীতে চলে যাব। গানখানি রচনাকাল 1321, কবি তখন 53 বছরে। পর্যায় সেই পূজা। প্রথম প্রকাশ হয়েছিল প্রবাসী পত্রিকায়। গানখানির স্বরলিপিকার সুরেন্দ্রচন্দ্র কর। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথায় ভরে গো, কাঁপছে থর থরে। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে।
পথে পথিক তুমি চরণ চলে ব্যথা ঝুমি কদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো চির জীবন ভরে আমি হৃদয়েতে পথ কেটেছি সেথায় চরণ পড়ে তোমার সেথায় চরণ পড়ে নয়ন জলে বন্যা দেখে করি রে আর ভয় আমি করি রে আর ভয় মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার আমি তোড়বো পাড়াবার নয়ন জলে বন্যা দেখে করিনে আমি ভয় করিনে মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার আমি তোড়বো পাড়াবার ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে ডুবিয়ে তোরে ঝাঁপিয়ে পড়ি দেখবো চরণ পড়ে আমি বাজবো চরণ ধরে ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে ঝড়ের হাওয়া আকুল পানে বইছে আজি তোমার পানে ডুবিয়ে তোরে ঝাঁপিয়ে পড়ে দেখবো চরণ পড়ে আমি বাজবো চরণ ধরে আমি হৃদয়েতে পথ কেটেছি সেথায় চরণ পড়ে তোমার সেথায় চরণ পড়ে তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথায় ভরে গো কাঁপছে ধরো ধরে আমি হৃদয়েতে পথ কেটেছি সেথায় চরণ পড়ে তোমার সেথায় চরণ পড়ে আমরা চ্যানেল 10-এর পক্ষ থেকে এবারের যে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করলাম। দুজন শিল্পী সঙ্গীত শিল্পীকে এবার আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমরা রবীন্দ্র স্মরণ বলতে যেটা 22শে শ্রাবণ, তার থেকে অনেকটা পিছিয়ে আছি। বুঝতেই পারছেন সংবাদ মাধ্যম বিভিন্ন কারণে অনেক সময় আমাদের একটু পেছোতে হয়। সুতরাং আজকের রবীন্দ্র স্মরণ আমরা সেই জন্যই সংক্ষিপ্ত আকারে রাখলাম। তবে একথা ঠিক, রবীন্দ্র স্মরণের মধ্য দিয়ে বলে ছোটর ওপরেও আমরা অন্তত আমাদের অনুষ্ঠান আমাদের শ্রদ্ধার্ঘ্য রবীন্দ্রনাথের প্রতি রাখলাম, এবং এর মধ্য দিয়েই আমরা অন্তত এইটুকু বার্তা আপনাদের দিতে চাই যে রবীন্দ্র দর্শন মানব জীবনকে আরো প্রভাবিত করুক। শুধু আমাদের বাংলা নয়,
শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী। কারণ রবীন্দ্র চেতনা, রবীন্দ্র চিন্তা, রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র মনন মানুষকে একটা অন্য কিছু ভাবতে শেখায়, মানুষের মনকে অনেক বলতে পারি কলুষতা মুক্ত করতে পারে, মানুষকে এমন অনেক কিছু শেখাতে পারে। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তের সান্ত্বনার বাণী রবীন্দ্র দর্শন। কাজেই রবীন্দ্র চর্চা আরো বেশি করে চলুক, রবীন্দ্রনাথ আরো বেশি করে ছড়িয়ে পড়ুক, আরো যত বেশি করে ছড়াবে এবং ততই আমাদের পরিবেশ পরিস্থিতি সবকিছু পূর্ণতা পাবে, অর্থাৎ আমরা ভালো কিছু পাবো। আর রবীন্দ্রনাথ তো একটা প্রশ্ন করেই ছিলেন, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এ প্রশ্ন শুধু রবীন্দ্রনাথের নয়, এটা আমাদের চ্যানেল 10-এর পক্ষ থেকেও আশা করি দর্শকদের মধ্যেও সেই প্রশ্নই রয়ে গেছে। কাজেই আমরা যেন একটা সুন্দর পশ্চিম বাংলা, সুন্দর ভারতবর্ষ এবং রবীন্দ্র চিন্তার মধ্য দিয়ে একটা সুন্দর পৃথিবী আগামী দিনে দেখতে পারি। আজকের মতো চ্যানেল 10-এর পক্ষ থেকে আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে খুব শিগগিরই ফিরে আসব আরও একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার। স্যার, হ্যাঁ, আমি বলেছি এইচআরকে। কোম্পানির অবস্থা তো তোমরা জানোই, নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবেই। স্যার, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা।